আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধু, এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে এই ভিডিওটি যে মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভাই, আজকের বিষয় নিজের ভুলের কারণে আমাদের ভিতরে যে রোগগুলো প্রবেশ করতে সক্ষম হচ্ছে, সেই সমস্ত ভুল থেকে সতর্ক হওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবনটাই বদলে যাবে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো স্বাস্থ্য সচেতন ভিডিও, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তেল, পানি এবং লবণ আমরা আমাদের অজান্তে, না জেনে না বুঝে আমরা যেভাবে বাইরের খাওয়া দাওয়া, এবং আপনার কতটুকু পরিমাণ আপনার জন্য তেল, আপনার একদিন কতটুকু প্রযোজ্য আপনার তেল, লবণ আপনার জন্য কতটুকু প্রযোজ্য একদিন, পানি আপনার জন্য কতটুকু প্রযোজ্য, আপনি যদি এগুলো সঠিকভাবে না জানেন, না বোঝেন, তাহলে আপনার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমি সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, খালি লবণের কথা বলি আজকে। আপনার জন্য সারাদিন চা চামচের 1 চামচ লবণ বরাদ্দ। তো বন্ধুরা, আপনার সারাদিন যদি আপনার জন্য চা চামচের 1 চামচ লবণ বরাদ্দ হয়, স্বাস্থ্যবিজ্ঞানীদের অভিমত, তো বন্ধুরা যদি আপনি তার চেয়ে বেশি খান, তাহলে আপনার অবশ্যই আপনার লবণবাহিত কিছু রোগ আপনার ভিতরে প্রবেশ করবে। বন্ধুরা, যেমন লবণ যদি আপনি বেশি খান, তাহলে আপনার যাদের প্রেশার গোলযোগ আছে তাদের প্রেশার বেড়ে যেতে পারে। লবণের কারণে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। আপনার যাদের রক্ত পাতলা তাদের লবণের অতিরিক্ত লবণের কারণে তাদের সমস্যা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই লবণটা আপনি কিভাবে হিসেব করবেন? আপনি হিসাব করবেন, আপনার সারাদিন যদি 1 চামচ লবণ আপনার জন্য বরাদ্দ হয়, সেই লবণটা স্বাস্থ্যসম্মত হওয়া দরকার, আয়োডিনযুক্ত লবণ হওয়া দরকার। আপনি অস্বাস্থ্যকর লবণ খালি আপনার ক্ষতিগ্রস্ত হবেন। এবং আপনি সারাদিন লবণাত্মক যে খাবারগুলো খাচ্ছেন, ওই আপনার 1 চামচের ভিতরেই হিসাব করতে হবে। আপনার তরকারিতে যে লবণ খাচ্ছেন বাসায়, এরপরে আপনি বাইরের খাবার তো খাওয়াই উচিত না, তারপরেও বাইরের বিভিন্ন ধরনের বিষাক্ত লবণাত্মক খাবার আপনি খেয়ে ফেলছেন, যে কারণে আপনার ভিতরে বড় বড় রোগের সূচনা ঘটছে। বন্ধুরা, এ থেকেই পরিত্রাণ পাওয়ার জন্য আমার আজকের এই ভিডিও। তো বন্ধুরা, যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে এই ধরনের লবণ কতটুকু খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, আপনার 16 আনা হিসাব করা প্রয়োজন। আর এই জন্যই ভিডিওটি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং লাইক এবং শেয়ার করবেন, এবং আমার এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।